হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে বানাতে চলেছি একদম পারফেক্ট আর সুস্বাদু বাদাম কাটলি। ঘরে সহজ উপায়ে, একদম দোকানের মতো। তো চলো একসাথে দেখে নিই স্টেপ বাই স্টেপ কিভাবে বানাতে হয় এই দারুণ মিষ্টিটা। সবচেয়ে আগে বলি বাদামের কিছু উপকারিতা। বাদাম খেলে শরীরের এনার্জি লেভেল অনেক বেড়ে যায়। এতে আছে ভরপুর প্রোটিন, হেলদি ফ্যাট, ভিটামিন ই আর ফাইবার, যা শরীরকে রাখে ফিট আর ত্বককে করে উজ্জ্বল। তো এবার চলো আমরা শুরু করি আমাদের রেসিপি। প্রথমে আমি নিচ্ছি বাদাম। এখানে আমি 1 বাটি বাদাম নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। ধীরে ধীরে বাদাম ভেজে নেব। এখন একটা কথা মাথায় রাখবে, অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে বাদাম নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। একটু পরেই দেখবে বাদাম থেকে হালকা বাদামি রং বেরোচ্ছে আর দারুণ একটা গন্ধ আসছে। এই মুহূর্তে বুঝে নিতে হবে বাদামগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দেব, বাদামগুলো নামিয়ে ঠান্ডা হতে দেব। বাদাম ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। তারপর একটা গ্রাইন্ডার জার নেব, তাতে দেব খোসা ছাড়ানো বাদাম। একবারে ভালো করে গ্রাইন্ড করে নেব। খুব বেশি পাতলা নয়, মাঝারি মতো টেক্সচার থাকবে। এখন গ্যাসে বসাচ্ছি একটা কড়াই, তাতে দিয়ে দেব 1/2 বাটি চিনি আর 1/2 বাটির থেকে কম জল। ভালো করে মিক্স করে নেব যেন চিনি পুরো গলে যায়। এখন চিনি গলতে শুরু করলে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন চিনি গলে গেলে 2 হাতে আঙুল দিয়ে একটু চেক করে নেব। যদি একটু টান লাগে বুঝবে শিরা রেডি হয়ে গেছে। এবার সেই শিরায় দেব সামান্য এলাচ গুঁড়ো আর দেব 2 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। এবার দেব গ্রাইন্ড করা বাদাম আর ভালোভাবে মিক্স করে নেব যাতে সব একসাথে সুন্দরভাবে মিশে যায়। এখন দেব 4 থেকে 5 চামচ মিল্ক পাউডার। এতে টেক্সচার আরও নরম হবে আর কাডলি দেখতে সুন্দর হবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু খেয়াল রাখবে গ্যাসের ফ্লেম যেন লোতেই থাকে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো আমাদের মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গেছে। ঘন আর সুন্দর একটা টেক্সচার হয়েছে। এখন আমি একটা প্লেটে সামান্য ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ওই গরম গরম বাদামের মিশ্রণটা প্লেটের মধ্যে ঢেলে দেব। চামচের সাহায্যে বা হাতে হালকা চাপ দিয়ে সমান করে ছড়িয়ে দেব যাতে সেটা সুন্দরভাবে বসে যায়। এখন এটাকে কিছুটা ঠান্ডা হতে দেব। যখন কিছুটা নরম গরম অবস্থায় থাকবে তখন সেটাকে ফ্রিজে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর বের করে নেব। একদম জমে গেছে সুন্দরভাবে। চাগলার উপর রাখবো এই সেট করা মিশ্রণটা। তারপর একটা পলিথিন শিট দিয়ে হালকা করে বেলে নেব, বেশি জোরে নয়, আস্তে আস্তে, যাতে ফাটে না। বেলানো হয়ে গেলে উপরে দেব সিলভার ওয়ার্ক। এই সিলভার লেয়ারটা কাটলিকে দারুণ একটা ফেস্টিভ লুক দেবে। এবার ছুরি দিয়ে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। এটাই আমাদের পারফেক্ট বাদাম কাটলি। তোমরা চাইলে সিলভার ওয়ার্ক স্কিপ করতে পারো। সব টুকরোগুলো একটা সুন্দর প্লেটে সাজিয়ে পরিবেশন করব। দেখতেই মাউথ ওয়াটারিং আর খেতেও একদম হালকা নরম আর অসাধারণ স্বাদ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে নেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ঘরে বসে উপভোগ করো ঘরোয়া মিষ্টির মজা।